টেন্ডন কাটা গেলে অপারেশন করতে হয়, যত দ্রুত করা যায় ততই ভালো। তারপরেও আমাদের বিভিন্ন রকম নিয়ম আছে, যেমন প্রাইমারি রিপেয়ার অফ দ্য টেন্ডন। যদি আমরা আসার কয়েক ঘন্টার ভিতরে করতে পারি তাহলে আমরা প্রাইমারি রিপেয়ার করা বলি। এটা 10 ঘন্টা বা 24 ঘন্টা পর্যন্ত প্রাইমারি রিপেয়ার হতে পারে, এক্সটেন্ডেড প্রাইমারি রিপেয়ার। আবার তার চেয়ে যদি দেরি হয় আমরা সেকেন্ডারি রিপেয়ার করি। তার থেকেও যদি দেরি হয় তাহলে আমরা রিকনস্ট্রাকশন করি। তো এটা ডিপেন্ড করে, আমি চাইলে যে সঙ্গে সঙ্গে করতে পারবো তা না। যেমন একটা ইনজুরি হলো, একটা মেশিনারি অ্যাক্সিডেন্ট হলো, বা একটা রোড ট্র্যাপে অ্যাক্সিডেন্ট হয়ে টেন্ডন কাটা গেল, আর একটা শার্প ওয়েপেন দিয়ে টেন্ডন কাটা গেল, সেক্ষেত্রে তো সবগুলো এক হবে না। কারণ হচ্ছে যে যদি একটা শার্প ওয়েপেন দিয়ে, সাপোজ ব্লেড অথবা ধারালো ছুরি দিয়ে, অনেক সময় পেশেন্ট নিজেও কেটে ফেলে। সেই সব ক্ষেত্রে তো ওনটা ক্লিন থাকে এবং কন্টামিনেটেড থাকে না, কোনো জীবাণু খুব কম থাকে। সেই সব ক্ষেত্রে আমরা দেন অ্যান্ড দেয়ার রিপেয়ার করতে পারি, যদি এক্সপার্টাইজ থাকে এবং ওই রকম সুযোগ সুবিধা থাকে। এখন এখান থেকে বসে কক্সবাজার একটা টেন্ডন ইঞ্জুরি হলো, তো জটিলভাবে হলো, সেখানেও ডাক্তার আছে, সেখানেও পারবে। কিন্তু তারপরে যদি আরও একটু জটিল হয়, যারা হ্যান্ড সার্জারি করি আমরা, তাদের কাছে আসতে আসতে তো সময় লেগে যায়। আবার আসলে তাহলে আমরা যখনই আসে তখনই আমরা করতে পারি, যদি ওইরকম লেস কন্টামিনেটেড থাকে। আবার যদি দেখা যায় যে মেশিনে অ্যাক্সিডেন্ট হয়েছে, ভিতরে মোবিল ঢুকে গেছে, অনেক ময়লা ঢুকে গেছে, মাটি এর ভিতরে আছে, তো সেগুলো তো দেন অ্যান্ড দেয়ার করা যাবে না। সেক্ষেত্রে আমরা প্রথম প্রাইমারি ডেব্রাইডমেন্ট বলি, সেটাও একটা সার্জারি। ওটিতে নিয়ে আমরা অ্যানেস্থেশিয়া দিয়ে মেটিকুলাসলি এগুলা ক্লিন করা হয়, এবং ইভেন 10 লিটার স্যালাইন দিয়ে পর্যন্ত ধোয়া হয়, এবং ডেড এবং ডিভাইটালাইজ টিস্যু ফেলে দেওয়া হয়, কেটে ফেলা হয়। তারপরে যদি ডাস্ট পার্টিকেল, হেয়ার পার্টিকেল, স্যান্ড পার্টিকেল, এভরিথিং শুড বি রিমুভড। এবং এইসব ক্ষেত্রে আমরা বলি যে খালি চোখে ডেভেলপমেন্টটা ঠিকমতো হয় না, আমরা চোখে লুপ ইউজ করতে পারি। লুপ ইউজ করলে আমরা কয়েক গুণ বড় দেখি। সেক্ষেত্রে আপনার এই সূক্ষ্ম পার্টিকেলগুলা, যেগুলা কন্টামিনেটেড সাবস্টেন্স থাকে, সেগুলো আমরা টোটালি রিমুভ করতে পারি। রিমুভ করার পরে আমরা 48 আওয়ার্স পরে অথবা 72 আওয়ার্স পরে একটা সেকেন্ড লুক, থার্ড লুক একটা চেক করি। তারপর যদি দেখা যায় যে না, কন্টামিনেশন নাই, ইনফেকশনের কোনো ভাব নাই, তখন আমরা আবার রিপেয়ার করতে পারি। আবার এর থেকেও যদি সিরিয়াস হয়, যেমন আপনার একদম টেন্ডন চলে গেল, স্কিন নাই, মাসেল নাই, লস্ট হয়ে গেছে ইন দ্য রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে, ইন দ্যাট কেস আমাদের তো দেরি করতে হয়, আগে ওখানে ওন কাভার করতে হয়, প্লাস্টিক সার্জারি করি আমরা, বা ফ্লাপ কাভারেজ করি, ওখানে ওন হিল হলে তারপরে টেন্ডন রিকনস্ট্রাকশন করা যায়। তার মানে এটা ডিপেন্ড করে অনেক অনেক ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, এজ অফ দ্য পেশেন্ট, এজ অফ দ্য ইনজুরি, আপনি কখন অ্যাটেন্ড করতেছেন, কে অ্যাটেন্ড করতেছে, কোন হসপিটালে অ্যাটেন্ড করতেছে, কী পরিবেশে পেশেন্টে পাওয়া যাচ্ছে, অনেক কিছুর উপর ডিপেন্ড করে এই সমস্ত সার্জারি আমরা দেন অ্যান্ড দেয়ার করবো নাকি দেরি করবো, নাকি কত দেরি করবো, সেটার উপর ডিপেন্ড করে করা হয়।